اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গরমের বাজে বাজে আমি শুধু বলতে চাচ্ছি চন্দন আগামীতে বড় টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা আছে আগামী বছর। তার একটা রেপ্লিকা হিসেবে ছোটরা শিখুক। আমরা নলডাঙ্গা গোটা নলডাঙ্গা সবাই মিলে এই টুর্নামেন্টটা করবো। এই জন্য ভাই ভুল ত্রুটি এটা সবাই যেন একদম নিজের মনে হয়। তাহলে ছোটরা তোমরা হাত ধরো, সবাই এক লাইনে সব করে দাও। ছবিটা তুলে দাঁড়া, তোর ভিডিওটা আছে, ভিডিওটা করে নাও। যাও, লাইন ধরে যাও। সেখানে অল্পের জন্য পেলেন না। MRIT কম্পিউটার ট্রেনিং সেন্টার ফুটবল একাদশ যা বলছিলাম, আজকে যেটি শক্তিশালী দল আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছেন ভাই হাতের করতে দেখি দলের নাম ফুটবল একাদশ, নাম MRIT কম্পিউটার ট্রেনিং সেন্টার ফুটবল একাদশ। খুব সুন্দরভাবে দুই দল সুশৃঙ্খলভাবে খেলে যাচ্ছেন। দলের দখলে দল সেখানে কি খেলায় একটু এলোমেলো দেখছি। আসলে এটা চাইনিজ বল খেলা, বল সবসময় আমাদের নিচে থাকবে। আর বল সেখানে প্রিন্স ফ্রি কিক দিবেন। আমাদের আজকের MRIT কম্পিউটার ট্রেনিং সেন্টারের অনুভব সেটা কি করেছিল, কিন্তু সেখানে প্রতিহত করলেন গোলকিপার তুহিন। আউট। যা বলছিলাম, প্রতিদিন কিন্তু 4-4টি করে পুরস্কার থাকবে। দলের অনুকূলে গোল করে পেয়েছে প্রিন্স, বিশ্বতে আবার পেয়েছে। দেখা যাক কিক নিয়েছিলেন অল্পের জন্য প্রিন্স। যা বলছিলাম, মাঠে কোনো খেলোয়াড়দেরকে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, করলে সেক্ষেত্রে তার পানিশমেন্ট হবে। এবং যেহেতু ফুটবল খেলা বাংলাদেশে আমাদের একটা জনপ্রিয় খেলা, প্রত্যেকটা দলকে এখানে সুশৃঙ্খলভাবে সহযোগিতা করতে হবে, তাহলে না খুব সুন্দরভাবে টুর্নামেন্ট পরিচালনা করা যাবে। যা বলছিলাম, এই টুর্নামেন্টে কিন্তু প্রতিদিন 4-4টি করে পুরস্কার থাকবে। তার মধ্যে সেরা দর্শক, একজন করে সেরা দর্শক প্রতিদিন নির্ধারণ করা হবে। একজন সেরা ডিফেন্ডার থাকবে। যা বলছিলাম, তাহলে এটা এলোমেলো কিক, বল ক্লিয়ার করলেন নলডাঙ্গা ফুটবল একাদশের একজন ডিফেন্ডার।
এমআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার অনুকূলে সম্পর্কিত বল ঠিক নিলেন এমআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের অনুকূলে বল সুন্দরভাবে ড্রিবলিং করছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের পায়ে এমআইটি ফুটবল একাদশের অনুকূলে বল প্রতিহত করলেন নলডাঙ্গার একজন খেলোয়াড় 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করলেন সেক্ষেত্রে আউট নলডাঙ্গা ফুটবল একাদশের অনুকূলে থ্রো দিচ্ছেন প্রিন্স এখন পর্যন্ত কোনো দলে গোল হয়নি হেড নিলেন উপরে বল আছে এখনো আছে আউট খানিকক্ষণ নিমে আমার কিছু হিরো প্রয়োজনই গেল সামনে আছে ধন্যবাদ সকলকে এই পর্যায়ে যে দুটি দল অংশগ্রহণ করছেন আমাদের স্কুল ক্লাব নাম এমআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার নলডাঙ্গা এই মুহূর্তে এমআইটি ট্রেনিং সেন্টারের অনুকূলে দেখা যাক সহজ নলডাঙ্গা স্কুল ক্লাব আক্রমণে ছিল কিন্তু ধরে রাখতে পারেনি আবারও নলডাঙ্গা স্কুল ক্লাবের অনুকূলে আছে এ সাগর দেখা যাক মিনিটের খেলা কি জানি সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষার এই মুহূর্তে এমআইটি ট্রেনিং সেন্টার অনুকূলে দেখা যাক ধরে রাখতে পারেনি আক্রমণ প্রচেষ্টা মাথা আসতে দেয় সেই সাথে জানিয়ে দেই আজকে আমাদের স্পন্সর হিসেবে রয়েছেন হলিস্টাইন পার্লামেন্ট স্কুল মোহাম্মদ মেডিসিন কলার নিম ইলেকট্রনিক্স নলডাঙ্গা লাইফ সাপোর্ট ডায়াগনস্টিক সেন্টার নলডাঙ্গা আতিকুর ব্র্যান্ড স্টোর সিঙ্গেল শোরুম ইমন স্টার লাইফ সাপোর্ট ইমেজিং সেন্টার সিঙ্গেল শোরুম নিবিড় কসমেটিক এমআর ডিজিটাল আইটি ট্রেনিং সেন্টার যে কথা বলছিলাম এই মুহূর্তে কাটি দিয়ে এটি বান্ধন দিত ওটা বান্ধন দে সাগর ফাল্গুনি টিভি সাক্ষাৎকার নিচ্ছেন আমাদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিপুল ষাট নম্বর জাতীয় পরিকল্পনা খেলোয়াড় রাখতে পারলেন না এই মুহূর্তে ইমরাই তুই ওরা ইমরাই অথচ কিন্তু এলে ওগুলাই সবচেয়ে ভালো কিন্তু হাত টিম কিন্তু মানলে হয় কিন্তু কোনো লোক নাজির ভাই এ চন্দন ভাই ক্যামেরা সামনে ওই সময় নিজের কোনো প্লেয়ারে নেই ওদের প্লেয়ার কোনো নিজের প্লেয়ারে নেই এই মুহূর্তে আমি এগুলো বলে একটা আজকের যে দুটি দলের খেলা হচ্ছে সেই দলটির নাম হচ্ছে নলডাঙ্গা ফুটবল একাদশ এবার টিম কম্পিউটার ট্রেনিং সেন্টার এই মুহূর্তে গোলের ফলাফল নলডাঙ্গা ফুটবল একাদশ 1 নাজি কম্পিউটার এছাড়া নাম নাজিম নোয়া খালি সামনে দাঁড়িয়ে খারাপ ফ্রি কিক করতেছেন ফরহাদ বল
এখনো ট্রেনিং সেন্টারের এখানে গুটি করে নিয়ে যাচ্ছে। ও সেখানে আম্পায়ারের সিদ্ধান্ত ফাউল। লম্বা করে কি করলেন, যদি বা একটু সম্ভাবনা থেকে যায় করা, বলটাকে পরাস্ত করতে পারেননি। লম্বা করে কি করলেন প্রিন্স ভাই অত্যন্ত ভালো করতেছে, আবারও গোল হওয়ার সম্ভাবনা। প্রিন্স ভাই লম্বা করে শুট থেকে অল্পের জন্য তারা আবারও একটা সম্ভাবনা ছিল সেখানে। খুব ভালো খেলতেছে দলটা একাদশ। আম্পায়ারের সিদ্ধান্ত আউট। গুটি পায়ে আবার গুটি পায়ে গোলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওখানে 7 নম্বর বাচ্চাদের বলটাকে পরাস্ত করে আউট করে দিল। কি করলো লম্বা করে প্রীতম সারা মাঠে খেল দিয়েছে বলটাকে ডিফেন্সে ক্লিয়ার করে দেওয়া হবে প্রিন্স ভাই। ওখানে প্রিন্স সামনে যাচ্ছে বলটাকে ব্যবস্থা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। গোল দেওয়ার সম্ভাবনা আছে, বল আউট। বলা দেখা না সুন্দর সব দেখা গেল ওটা প্লেয়ার না আট নম্বর জার্সিদার প্রিন্স ভাই অত্যন্ত ভালো খেলতেছে উনি। লম্বা করে 2 নম্বর ডিফেন্ডার বলটাকে পাঠিয়ে দিলেন 1 নম্বর। আবার প্রিন্স ভাইয়ের একটা সম্ভাবনা ছিল কিন্তু গোলটাকে পরাস্ত করলো গোলকিপার বরাবর করে ফ্রি পাস। নিজের 10 নম্বর জার্সি বলটাকে পরাস্ত করতে পুরোটা আমার সম্ভাবনা হাত থেকে থাকবে। রাইবার বল ও বল আবার মাঠের বাইরে। ভাই বলটাকে পরাস্ত করলো। আমারও সম্ভাবনা আবার আউট। ব্যাপারে সিদ্ধান্ত আউট। লম্বা করে কি করলেন, ওখানে প্রিন্স ভাইয়ের কাছে বল, বলটা নিজের আয়ত্ত করে নিতে পারলে কিছু করতো। আবারও লম্বা করে ও আম্পায়ারের সিদ্ধান্ত ফাউল। প্রিন্স ভাই প্রস্তুত। রেফারির সিদ্ধান্ত একটা কিক নিয়ে নেন, মাঝ মাঠে কিক নিয়ে লম্বা করে শুট করেছেন বলটি মাঠের বাইরে। আজকের দলের খেলায় অংশগ্রহণ করেছে ফুটবল একাদশ। এখন ঠিক আছে। এই মুহূর্তে খেলার ফলাফল হচ্ছে দলডাঙ্গা 1, কম্পিউটার ট্রেনিং সেন্টার 1, এমআই ট্রেনিং সেন্টার 1। আজকের এই খেলায় 4টি পুরস্কার রয়েছে। ম্যান অফ দ্য ম্যাচের জন্য পুরস্কার রয়েছে এই ক্যামেরা সবাই মারি দাও। সেরা দর্শকের জন্য পুরস্কার রয়েছে মোবাইল। সেরা দর্শক গ্যাংয়ের পুরস্কার দিবে। পাঠিয়ে দিলেন 13 নম্বর বাতিদারের কাছে বল লম্বা করে কিক দিয়েছিলেন, সেখানে গোল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, বল মাঠের বাইরে।
চয়ন তো মনে কর সেরা কাটনি বুঝিস না যতগুলো খেলোয়াড় আছে চয়ন হলো সেরা কাটনি 10 নম্বর জার্সিতে পরাস্ত করলো হ্যাঁ সেরা খেলা আছে সমান তালে খেলা চলছে না ভিডিও হইতেছে না और बॉल आउट দলীয় ম্যানেজার দলীয় কোচ এবং ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছে দুই দলে আমরা একটু খেলার ভাগে কথা বলতে চাই দলীয় কোচ এবার ট্রেনিং সেন্টার খেলার ভাগে ভাগে আমরা একটু কথা বলবো কোচ এমআইটি দাম সাগর हमारे क्लब জাহিদ বলটাকে পরাস্ত করে বলটি শিশুযুক্ত সুন্দর দর্শকবৃন্দ অলরেডি খেলা কিন্তু জমে উঠেছে ঐতিহ্যবাহী খেলার মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ আমরা এখনই বাসি পেলাম আমার মনে হয় হাফ টাইম আমি আমাদের স্বেচ্ছাসেবকদের এবং সেই সাথে অতিথি বিশেষ অতিথি শুভকামনা এখন পর্যন্ত কিন্তু দলে এক এক ড্র আগামীতে আর অল্প সময় আজকে খুব অল্প সময়ের খেলা কি আশা করছেন যদিও সবার তো চাইনিজ বা হয়তো আমার জন্য এটা প্রথম খেলা খেলা থেকে এখন বলা যাচ্ছে খেলা প্রতিযোগিতাপূর্ণ হবে অসংখ্য ধন্যবাদ আমরা যদি এরপরে আবার অনেক বড় টুর্নামেন্ট করি সেই ক্ষেত্রে কি আপনার দল অংশগ্রহণ করবে অবশ্যই অংশগ্রহণ করবে আমি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ কোচ কাম খেলোয়াড় এবার আমি আচ্ছা আমরা এমআর ডিজিটাল এবং আইটি ট্রেনিং সেন্টারের দলীয় ম্যানেজারের সঙ্গে কথা বলবো আমাদের পরিচিত রূপম সরকার ফারুক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন তাকে কাছে পেয়ে গেছি আমরা এখন কথা বলবো আজকে টুর্নামেন্টটি এটার সম্পর্কে আপনার অভিমত তারগুলো দেখতেছেন আমার টিমের খেলা আর প্রতিটা টিম ম্যানেজার তো আশাই করে তার জিতবে এটাই স্বাভাবিক তারপর আমার যে বিপক্ষ টিম আছে এটাও সুন্দর খেলতেছেন সবারই আসলে একটা আশা থাকে যে জেতার জন্য ওই জন্য দুটো দলে জেতার আশা নিয়ে আসলে খেলতেছেন এখন বাকিটা দেখা যায় কতটুকু হয় আর আপনারা সবাই দেখতেছেন কোন দল ভালো খেলতেছে খারাপ খেলতেছে আর আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই একটু সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করেন একটু আমাদেরকে সহযোগিতা করেন ওইগুলো করেন সবাই সুন্দরভাবে দেখেন সবাইকে ধন্যবাদ দিবক আছে পাগলা তোমার এটি খেলা না এটা কিন্তু থামাতে দলটাই মনে হয় হারে দুটাই দল আমার বিশ্বাস কারণ ওটা নিয়ে একটা কবিতা লেখো না এটা লেখাই আছে তো খেলার মাঠে দিবে তার প্রমাণ আমার দুশিলের সন্তানের এটার মধ্যেই লেখা আমি খেলা দেখতেছি তো এ ভাই তোমরা দুইজন যদি ওটি থাকেন বুঝতেছেন না তারা এ ভাইয়ের নাম্বারটা নাও তো পরে আমি তোমার কাছে নিয়ে নেবো তোমার মোবাইলে রাখো আমি পরে তোমার কাছ থেকে নেব হ্যাঁ ঠিক আছে তো কার্ডটা দেয় না কার্ডটা দেয় না দিছে বাইকেরই দিব পরে কি হবি হ্যাঁ রে এটা কোনো কথা হইলো এর ভিতরে ঢুকে গেছে এবার ওকে খেলাই দিলে বলটা চাইল হয়েছে
ফাঁকা গলা ছিল গুলি উপরে যাচ্ছে বলো ইসি পেরি টানো এ তুষার বলো জিকে নেই রে বলো হ্যাঁ রে ভাই ইয়ালা ফাঁকা সিস্টেমটা ঠিকই তুলেছে কিন্তু ঠিকমতো পারে নেমে সরাই হ্যালো হ্যালো এই মুহূর্তে কিন্তু এক এক ড্র সমতা বিরাজ করছে দুই দলের মধ্যে খেলা কিন্তু টানটান উত্তেজনা আমরা জানি অত্যন্ত একটি আকর্ষণীয় ফুটবল খেলা বিশ্বের সেই নন্দিত খেলা যাকে আমরা পাওয়ার ফুটবল এবং সামরিক ফুটবল খেলে ফুটবলের জনক ফুটবল বলে আমরা জানি আজকে কিন্তু সেই খেলার একটি সম্পূর্ণ বিপরীত খেলা আমরা দেখি এটি সম্পূর্ণ পাসিং খেলা এবং আপনারা সেখানে খুশি হবেন আমাদের কিন্তু পাসিং সেরা পাসিং খেলোয়াড়ের মধ্যে ইয়ে রয়েছে পুরস্কার সেই সাথে রয়েছে চারটি মূল্যবান পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার রয়েছে সেটি হচ্ছে অলিচাপ মাল্টিমিডিয়াম সেমি ইংলিশ মিডিয়াম স্কুল সৌজন্যে এবং সেরা ডিফেন্ডারের পুরস্কার রয়েছে টিম মোবাইল শপ ফ্যাশন এন্ড স্পোর্টস জোনের পক্ষ থেকে এবং সেরা পাসিং খেলোয়াড়ের পুরস্কার রয়েছে কিন্তু লাইফ সাপোর্ট এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাও এই মুহূর্তে খেলা রাখতে ডান প্রান্ত দিয়ে চন্দন এবং প্রিন্স দু ভাইয়ের জুটি মাঝমাঠে বল দখলের লড়াই চমৎকার পাসিং আমরা দেখলাম আবারও মাঝমাঠে আক্রমণ দেওয়ার চেষ্টা সঠিক উদ্দেশ্যে দিয়েছেন রাখতে পারেননি আবার ডান প্রান্ত দিয়ে আক্রমণ দেওয়ার চেষ্টা সুন্দরভাবে একজনকে কাটাতে পারো না বাধা দিলেন আবার বল ক্লিয়ার করে দিলেন বল শূন্য যা হোক যে কথা বলছিলাম অনেকদিন থেকে সেই ঝিমিয়ে পড়া ফুটবলকে কিন্তু গতি সঞ্চার করার জন্য আজকের এই একসময় আমরা দেখছি আমাদের নলডাঙ্গা অঞ্চলের অনেক খেলোয়াড় কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছেন কিন্তু আজকে সেই ফুটবলের জৌলুস কিন্তু হারাতে বসেছে এবং সেই ধারাবাহিকতায় তারই সেই একটি মাদকমুক্ত এবং একটি আদর্শের সমাধান করার প্রত্যয় নিয়ে আজকে আমাদের এই ছোট্টরা যে টুর্নামেন্টে আয়োজন করেছে তাদেরকে অবশ্যই সাধুবাদ দিতে হবে এবং সেই সাথে যারা এই টুর্নামেন্ট আয়োজনে যারা কলাকুশলী রয়েছেন যে প্রত্যেক থেকে সামনে থেকে এবং বুদ্ধি পরামর্শ অর্থবিত্ত দিয়ে এবং সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়ে যারা সহযোগিতা করেছেন এবং বিশেষ করে আমি যার কথা বলতে চাই এবং বাম প্রান্তে একজন যাচ্ছে সেখানে বাধা দিচ্ছেন এবং রেফারির পাশে একটু মারাত্মক আক্রমণ আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যে কিছুটা ভাই বড় ভাই তোমার দুজনের কিছুই দেখা যায় না রে ভাই খেলাটা জমজমাটপূর্ণ ভাবে শেষ হতে যায় একটা হলুদ কার্ড এবং এই ম্যাচের প্রথম হলুদ কার্ডে কিন্তু এখানে কিন্তু ম্যাচ সামারির জন্য আয়োগের দৃষ্টি আকর্ষণ করছি ম্যাচ সামারির একটা কাগজ রয়েছে কমিটি বক্সে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ম্যাচ সামারি প্রতিটি ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এখানে কিন্তু রয়েছে মধ্য মাঠে বল দখল প্রায় একজনকে চমৎকার ভাবে কাটিয়েছেন কিন্তু রাখতে পারবেন না বল ক্লিয়ার করলেন নোম্যান্স ল্যান্ড দিয়ে বল মাঠে পায় যে কথা বলছিলাম বিশ্ব ফুটবলের সেই সুপার পাওয়ার যদি আমরা বলি সেই এক লাতিনা ভাই এদিকে এসো বাইরেতে এসো বিশেষ অতিথি রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানিত গুণজন রয়েছেন আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তিনি আসলে বিশেষ সঙ্গত বিশেষ কারণে তিনি আসতে পারেন ঢাকা থেকে তিনি আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্স দিয়েছিলেন আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমাদের যারা বিশেষ অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের ম্যাচটি সভাপতিত্ব করছেন জনাব আলহাজ ফজলুল হক মন্ডল উপজেলা প্রকৌশলী অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী এলজিডি এবং সেই সাথে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ২ নং নলডাঙ্গা ইউনিয়ন শাখা সেই সাথে উপস্থিত রয়েছেন আমাদের এসএম আহসান হাবিব স্বাধীন বাংলাদেশ গাইবান্ধা জেলার আহ্বায়ক গাইবান্ধা জেলা এবং সেই সাথে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শাহিন চোপদার যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ২ নং নলডাঙ্গা ইউনিয়ন শাখা সেই সাথে আমাদের মাঝে বিশেষ উপস্থিত রয়েছেন জনাব
জনাব শাহরিয়ার আহমেদ রাসেল, আহ্বায়ক যুবলীগ নলডাঙ্গা ইউনিয়ন শাখা, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আহমদ আলী, সভাপতি স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ আওয়ামী লীগ 2 নং নলডাঙ্গা ইউনিয়ন শাখা। আবার বল দখলে কিছুটা লড়াই, বল মাঠের বাইরে। যে কথা বলছিলাম, আসলে দর্শক, আসলে প্রথম উদ্বোধনী ম্যাচে যেভাবে দর্শক হওয়ার কথা সেভাবে কিন্তু আমি দর্শক লক্ষ্য করছি না। এটি একটি অন্য আবার কিন্তু আক্রমণে এমআইটি ট্রেনিং সেন্টার বাধা দিচ্ছেন ওখানে, আবার চমৎকার ভাবে কাট করে দিলেন। বল দখলে লড়াই, সুন্দরভাবে ট্যাকেল, এবারে কিন্তু গোল সম্পূর্ণ এবং সম্পূর্ণ একটি গোল কিন্তু প্রতিহত করতে সক্ষম হলেন ওখানে। সম্পূর্ণভাবে খেলা আবারও গোলরক্ষক অবস্থা চন্দ নো ম্যান ল্যান্ড একা পেয়েছে ওখানে গোলরক্ষককে, কিন্তু সেই কাজ সুযোগটি কিন্তু তিনি কাজে লাগাতে সক্ষম হলেন না। যাই হোক, আবার আসছে আমার খুবই স্নেহ ফেরদৌস হিরো। এই মুহূর্তে বল মাঠের বাইরে। এই টুর্নামেন্টে 8টি স্পন্সর রয়েছে। ডিপ ইলেকট্রনিক্স, কাজকর মোটরস, সিঙ্গার শোরুম, মমিন মেডিসিন কর্নার, খামার বসলিয়া, নিবিড় কসমেটিক এন্ড খেলাঘর কাছারি বাজার। বল এই মুহূর্তে মাঠের বাইরে। MRIT ট্রেনিং সেন্টার, জিম মোবাইল, ড্রিম মোবাইল শপ, ফ্যাশন অ্যান্ড এক্সপোর্ট জব, এই 8টি স্পন্সর রয়েছে আজকের এই খেলাটাতে। RTM, RT, হ্যালো, আজকের খেলায় যে 4টি পুরস্কার রয়েছে, ম্যান অফ দি ম্যাচ সৌজন্য হলিচাইল্ড মাল্টিমিডিয়া অ্যান্ড স্কুল, সেরা ডিফেন্ডারের পুরস্কার নিবিড় কসমেটিক্স কাছারি বাজারের সৌজন্য, সেরা দর্শকের পুরস্কার ড্রিম মোবাইল শপ ফ্যাশন অ্যান্ড এক্সপোর্ট জনের সৌজন্য, সেরা পাসিং খেলোয়াড়ের পুরস্কার লাইফ সাপোর্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্য। ওখানে কোটি কোটি পায়ে বলটি এগিয়ে নিয়ে আসে চিন্তা, ও সম্ভাবনা ছিল, কিন্তু ওখানে 6 নম্বর যাচ্ছিদার বলটাকে পরাস্ত করলো। চাহিদা থেকে এখনো দুটো বলটি রয়েছে, বিপদ কিন্তু কারেনি শেষ পর্যন্ত বলটি মাঠের বাইরে। ওখানে ফ্রি করলেন ফরহাদ হেক্টর চেষ্টায়, বলটি আবারও মাঠের বাইরে, বল মাঠের বাইরে আউট। তারপর কোটি কোটি পায়ে বলটি ওখানে গিয়ে কাটির সিদ্ধান্ত আউট হয়েছিল। জাহিদ খুব চালাকি করে একটি শুরু করতে চেয়েছিলেন, কিন্তু হয়নি, বল আবারও মাঠের বাইরে। জাহিদ পাই বল কোটি কোটি পায়ে, ও বলটি শেষ পর্যন্ত আবারও আউট। ফ্রি-কিকের জন্য প্রস্তুত, শেষ পর্যন্ত ফ্রি-কিক আবারও রেফারির সিদ্ধান্ত। হ্যাঁ, হ্যান্ড হয়েছে, প্রিন্স ভাই ফ্রি-কিক করলেন। ও গোলের দিকে মেরেছিল, কিন্তু এক পাও গাড়িয়ে উঠে লাগবে, এক পা তুলে ফাউল। আমাদের এখানে ধারণা নাই, আমাদের যেটা আসলে এখানে ধারণা নেই। খেলা শুরুর আগে 2 জনের নিয়ম করে দিই বাস। খেলার ফলাফল নলডাঙ্গা ফুটবল একাদশ 1, MRT কম্পিউটার ট্রেনিং সেন্টার 1। টান উত্তেজনার মধ্যে আজকের খেলা এগিয়ে চলছে, সেকেন্ড হাফের খেলা এগিয়ে চলছে। এবং আজকে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার দেওয়া হবে হলিচাইল্ড মাল্টিমিডিয়া স্কুলের সৌজন্য, সেরা ডিফেন্ডারের পুরস্কার দেওয়া হবে নিবিড় কসমেটিক কাছারি বাজারের সৌজন্য, সেরা দর্শকের পুরস্কার দেওয়া হবে ড্রিম মোবাইল শপ ফ্যাশন অ্যান্ড এক্সপোর্ট জনের সৌজন্য, সেরা পাসিং খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হবে লাইফ সাপোর্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্য। ওখানে মাসুদ ফ্রি-কিকের জন্য প্রস্তুত। ও বলটি পেয়েছিলেন, গোল হবার একটা সম্ভাবনা না, হলো না।
বলটি কণা রেফারি সিদ্ধান্ত ওখানে কণার জন্য প্রস্তুত জাহিদ লং আবার বলটি আউট গোলকিপারের হাতে বল লম্বা করে থ্রো করলো বলটি আবার আউট আজকে যে দুটি দলের খেলা হচ্ছে নলডাঙ্গা ফুটবল একাদশ ভার্সেস এমআরটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ফুটবল একাদশ জাহিদ আবার বলটা ও গোলকিপার লম্বা করে লম্বা করে বলটা শেষ পর্যন্ত আবার আউট আবার গোলকিপার খুব একটা পার্সিং খেলা হচ্ছে না এলোমেলো লম্বা করে ছোট করছিলেন ওখানে আমার লম্বা করার উদ্দেশ্যে কিন্তু না বল ওই শুকিল সাথে সিরিয়াস হয়ে যায় এইগুলো কাট যে বল লম্বা করে ছোট করলো হিট করলো জাহিদ থেকে বল মারিয়ে খারাইছি ডিফেন্ডার 4 নম্বর বল শেষ পর্যন্ত ঠিক আছে নলডাঙ্গা দিলে ঠিক করলেন আবার বল মাঠের বাইরে আউট পেস ভাই প্রস্তুত ফ্রিকিকের জন্য ও চাইনিজ বারের ফ্রিকিক হয়তো ওনার খেয়াল ছিল না রং ফ্রিকিক করেছিলেন সেরা দর্শককে যাদেরকে আমরা বিবেচনা করব অবশ্যই তাকে দর্শকের মধ্যে থাকতে হবে আমরা কিন্তু দেখতেছি কোন দর্শক কিভাবে খেলা উপভোগ করছে লাফালাফি করছে হইহুল্লোড় করছে এইরকম একজনকে কিন্তু আমরা আজকের খেলার সেরা দর্শক হিসেবে নির্বাচন করব আমরা কিন্তু লক্ষ্য করছি মাঠের চারপাশটা লক্ষ্য করছি কোন দর্শক আসলে কিভাবে খেলাটা উপভোগ করছে উদযাপন করছে আমরা এখান থেকেই একজন দর্শককে সেরা দর্শক হিসেবে আজকে নির্বাচন করবো এবং এই পুরস্কারটা প্রতিদিন প্রতিটি ম্যাচে থাকবে আর কি মাহফুজ বলটি পরাস্ত করতে পারত শেষ পর্যন্ত বলটি মাঠের বাইরে চলে গিয়েছে ভালো একটা পাস দিয়েছিল বলটাকে পরাস্ত করতে পারতো অথবা কোনো কিছু একটা করতো এইভাবে খেলার ফলাফল এমআরটি কম্পিউটার ট্রেনিং সেন্টার 0-1 গোলকিপারের কাছে বল পাস দেখে লং পাস বল লং পাস দিতে পারো লং পাস দেখো না লং পাস দুদলের মধ্যে ভালো মোকাবেলা চলছে খেলা শেষ হয়েছে সেখান থেকে ফরহাদ থেকে উদ্দেশ্যে কিন্তু ওখানে একজন ভালো ডিফেন্ডার বলটাকে মোকাবেলা করে বলেন মাঠের বাইরে পাঠিয়ে খুব সুন্দর করতেছে 11 নম্বর যাচ্ছে বল সেখানে 5 নম্বর যাচ্ছে দলকে পাস করে দিল 10 নম্বর বল নিয়ে যায় বল আবারও মাঠের বাইরে 10 নম্বর ব্যাপারে সে কিন্তু আউট এবারে ভারত দিচ্ছেন বল গাইতে বর্তমান হিরো এখন পর্যন্ত খেলা খুবই একটা উত্তেজনা এখন পর্যন্ত দুই দলের গোল কিন্তু একই সমতা রয়েছে এই জন্য আমার মনে দর্শকদের মধ্যে কিছুটা ঝিমিয়ে পড়া ভাব আমরা লক্ষ্য করছি আপনারা জানেন আজকের ম্যাচে কিন্তু 4টি মূল্যবান পুরস্কার হচ্ছে প্রথমটি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেকটির জন্য পেস এমআরআইটি ট্রেনিং সেন্টার এনারা আমরা অনেকেই জানি এনাদের অধিকাংশ খেলোয়াড়গুলো হচ্ছে চান্দের বাজার একটি অত্যন্ত ভালো একটা ফুটবল দল আমরা জানি যাই হোক যে কথা বলছি আজকে সেরা ডিফেন্ডারের জন্য পুরস্কার রয়েছে সেরা পাসিং করার জন্য
সেরা পাস বলতে আমরা বুঝি সকলেই যে প্লেয়ার সবচেয়ে বেশি পাস দেবে আমরা তাকে আজকের জন্য সেরা পাসিং খেলোয়াড় হিসেবে এবং প্রতিদিনের জন্য প্রত্যেক দিনের জন্য 4টি এভাবেই পুরস্কার দেওয়া হবে এবং সেই সাথে সেরা দর্শক কিন্তু আমরা এখন পর্যন্ত চারিদিকে তাকিয়ে লক্ষ্য করছি তাকে সেরা দর্শক বলা যায় আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমাদের যারা ম্যাচ অফিসিয়াল রয়েছেন তারাই আজকে নির্বাচন করতে সিলেক্ট করবেন এবং ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব রয়েছেন মূলত আমাদের আশাদুল মন্ডল প্রিন্সিপাল শিশু ইসলাম ক্রিকেটার কোচিং এক্সপেরিমেন্টাল হক সেই সাথে আমাদের আবাসক যারা রয়েছেন তারা রয়েছেন এবারে একেবারে কিন্তু ডান প্রান্ত দিয়ে চমৎকারভাবে একটা কাটানোর চেষ্টা সঠিক উদ্দেশ্যে দিয়েছেন আবার ছোট পাশে সুন্দরভাবে খেলা হচ্ছে আমরা জানি পাসিং ফুটবলের জনক সেই কিন্তু লাতিন আমেরিকার খেলার কথা আমরা জানি এবারে কিন্তু নো ম্যানস ল্যান্ডে বল পাঠিয়ে দিলেন বল মাঠের বাইরে যে কথা বলছিলাম পাসিং ফুটবলের জন্য কিন্তু লাতিন আমেরিকা সেই আর্জেন্টিনা ব্রাজিলের কথা মনে পড়ে পেরু উরুগুয়ে আমরা বিখ্যাত সেই দলগুলোর কথা জানি এবং বিশ্ব ফুটবলের ক্লাব ফুটবল দল হিসেবে আমরা কিন্তু জানি সেই বার্সেলোনা পিএসজি তারপরে রয়েছে সেই রিয়াল মাদ্রিদ তারপরে আর্সেনাল আর বিখ্যাত সব দল রয়েছে চেলসি তাদের সেই পাসিং ফুটবল খেলা কিন্তু দর্শকদেরকে কিন্তু সবসময় বিমোহিত করে রাখে কিন্তু আজকে কিন্তু সেই ম্যাচে আমরা কিন্তু সেই চমৎকার পাসিং কিন্তু আবারও বল তো ফেলে দাঁড়াই খেলোয়াড় ছিল আমরা খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো খেলোয়াড় সুলভ আচরণ করবেন না হলে কিন্তু সেক্ষেত্রে রেফারি কিন্তু যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আমাদের এই টুর্নামেন্টটি অত্যন্ত শক্তভাবে আমরা পরিচালনা করতে চাই যেহেতু আমাদের আগামী দিনের একটা স্বপ্ন রয়েছে আমরা নলডাঙ্গার ইতিহাসে একটি অন্যতম ফুটবল কিংবা ক্রিকেট টুর্নামেন্ট করতে চাই আগামী দিনে তারই একটি রেপ্লিকা হতে পারে আমাদের এই টুর্নামেন্টটি এবং আমরা তারই চেষ্টা করতেছি সেইভাবে টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমাদের এই অঞ্চল থেকে যেন কিছু ফুটবলার কিছু ভালো ভালো খেলোয়াড় তৈরি হয় আবার কিন্তু আক্রমণে ডান প্রান্ত দিয়ে সেক্ষেত্রে বাধা দিলেন আবারও কিছুটা ভুল পাস বল লাগলে পারে দেখি কিছুটা চন্দনকে আমরা দেখছি দুঃখিত প্রিন্সকে অনেক বয়স হয়ে গেছে খেলার হিসেবে আমি বলতে পারি একসময় খুব ভালো নন্দিত চমৎকার ভাবে কাটালেন ওখানে 8 নম্বর জার্সি খেলোয়াড় প্রিন্স চমৎকার ভাবে কাটিয়ে 10 নম্বর জার্সি খেলোয়াড় সঠিক উদ্দেশ্যে দিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে প্লেয়ার ছিল না মোমেন্টস ল্যান্ডে বল দখলের লড়াই আবারও চমৎকার ভাবে ট্যাকলিং 10 নম্বর জার্সি যার কথা না বলেন আজকে কিন্তু অন্যতম ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার আমি মনে করি 10 নম্বর এমআর আইডি ট্রেনিং সেন্টারের সেই খেলোয়াড় তার চমৎকার ক্রীড়ার নৈপুণ্য কিন্তু আমাদের দর্শককে এবং আমাদেরকে কিন্তু এই পর্যন্ত বিমোহিত করে রয়েছে অবশ্যই আমি মনে করি আমার ম্যাচ অফিসিয়াল যিনি রয়েছেন তারা অবশ্যই এটি বিবেচনা করবেন আপনারা জানেন আজকে ম্যাচে 4টি পুরস্কার দেওয়া হবে ম্যান অফ দ্য ম্যাচের অলিচার মাল্টিমিডিয়া স্কুলের সৌজন্যে সেরা ডিফেন্ডার নিবি কসমেটিক্স কাচারি বাজারের সৌজন্যে নিবি কসমেটিক্স এর খেলাঘর ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা আবার চমৎকার ভাবে বল কাট এবার একটি করার চেষ্টা সেক্ষেত্রে বারো দিচ্ছেন দুজন 10 নম্বর খেলা যার কথা বলছিলাম চমৎকার ভাবে কিন্তু কাটার চেষ্টা করলেন কিন্তু সেক্ষেত্রে কিছুটা মিসপ্রিন্ট আমরা বললাম আবার মধ্যমাঠে আক্রমণ চলছে ডান প্রান্ত দিয়ে একদম সুন্দরভাবে বল পার করে নিয়ে গেলেন এবারে কিন্তু আক্রমণে এখন পর্যন্ত তার বল দখল রয়েছে সেক্ষেত্রে আবার 10 নম্বর চমৎকার তার কিন্তু সেই ক্রিয়ার নৈপুণ্য অত্যন্ত বিমোহিত করেছে আমি যে কথা বলছিলাম ঝিমিয়ে পড়া ফুটবলকে গতি সঞ্চার করার জন্য কিন্তু আজকে এই টুর্নামেন্টটি আমরা জানি আমাদের সেই দৃষ্টিনন্দন আমাদেরকে উপহার দিবেন এবং এখন পর্যন্ত দিয়ে চলছেন যদিও কিন্তু আমাদের দর্শকদের মধ্যে সেই প্রাণ কিন্তু এখন সঞ্চার হয়নি আর আমরা জানি দর্শক হচ্ছে প্রাণ খেলা প্রাণ আবার ডান প্রান্তে আক্রমণের চেষ্টা এবং চমৎকার ভাবে ওখানে রক্ষণভাগের 6 নম্বর জার্সির খেলোয়াড় প্রতিহত করতে সক্ষম হলেন কর্নার আমরা জানি চাইনিজ ফুটবল খেলা বলতে আসলে ইন্টারন্যাশনাল কোনো খেলা নাই আমার জানা মতে এটি হচ্ছে সব বিভিন্ন দেশে এবং বিভিন্ন অঞ্চলে পার্সোনাল ব্যক্তিগত কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে খেলাটি চলে এবং এটি একটি ব্যতিক্রম ধরনের খেলা অনেক দর্শক কিন্তু খেলার কিছু নিয়ম জানে না আজকে কিন্তু তারা অনেকটা আমার মনে হয় দর্শকরা কিছুটা অবাক হয়ে যাচ্ছে এই খেলার মধ্যে কিছু কিছু নিয়ম আমরা লক্ষ্য করছি যাই হোক আবার মধ্যমাঠে আক্রমণ করার চেষ্টা চমৎকার ভাবে ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা একটা গোল হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে বাধা আবার বাম প্রান্ত দিয়ে এখন পর্যন্ত এমআর আইডি ট্রেনিং সেন্টারের চমৎকার পাসিং কিন্তু আমরা খেলা এবং ডিবক্সের ভিতরে এখন পর্যন্ত বলা যায় কি হতে পারে সেক্ষেত্রে আবারও আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই টুর্নামেন্টের আয়োজকে 8 জন কমিটি রয়েছে একেবারে ছোট তারা আপনারা সকলে দোয়া করবেন তারা যেন এই টুর্নামেন্টটি অত্যন্ত সফলভাবে পরিসমাপ্তি করতে পারে জাস্ট আমরা শুধু বড়রা শুধু একটু তাদেরকে সহযোগিতা করছি
আজকের আমাদের এই ম্যাচ থেকে আবারও কিন্তু আক্রমণে সেক্ষেত্রে আক্রমণ পর্যন্ত এবং হেরোমের শট যে কথা বলছিলাম আজকের এই টুর্নামেন্টে কিন্তু আমাদের এখন পর্যন্ত 9টি আমাদের স্পন্সর রয়েছে কাশবন মোটরস, মিম ইলেকট্রনিক্স, নলডাঙ্গা, এমআরআইটি, ডিজিটাল আইটি এবং সলিউশন সেন্টার, ট্রেনিং সেন্টার, নলডাঙ্গা, কাচারি বাজার এবং আজকে তার নামে কিন্তু দল রয়েছে। আজকে সেই দলটি কিন্তু উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে। আবার বল সন্ধ্যে বাসিয়ে দিয়ে বল মাঠের বাইরে। যে কথা বলছিলাম মিম ইলেকট্রনিক্স আমাদের খাবার চাষের মেডিসিন কর্নার এবং সেই সাথে রয়েছে হোলিচাইল্ড মাল্টি স্কুল এবং নিবিড় কসমেটিক কাচারি বাজার। সেই সাথে আমাদের স্পন্সর রয়েছে আমাদের স্পন্সর রয়েছে হচ্ছে লাইফ সাপোর্টিং ডায়াগনস্টিক অ্যান্ড লাইফ সাপোর্ট ডিজিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সেই সাথে আমাদের স্পন্সরশিপ রয়েছে নিবিড় কসমেটিক্স এবং আমাদের হচ্ছে ড্রিম মোবাইল শপ, ফ্যাশন অ্যান্ড স্পোর্টস জোন। আসলে এটি বলার সময় আমার একটু নিঃশ্বাস নিতে হচ্ছে বারবার, এত বড় নাম। আপনারা জানেন আসলে আমরা আজকে কিন্তু পাসিং খেলোয়াড় একজন নির্বাচিত হবে এই ম্যাচে, একজন সেরা দর্শক। আমি আমার অফিসিয়াল ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি দ্রুত আমাদের দর্শক, সেরা দর্শক, এবং এটি কিন্তু প্রতিদিন এই 4টি পুরস্কার রয়েছে। প্রত্যেক দিন কিন্তু এই 4টি পুরস্কার বিভিন্ন স্পন্সরশিপের সাথে রয়েছে। আপনারা কিন্তু চাইলে আর যারা স্পন্সরশিপ আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন, আমরা চাচ্ছি দিবেন ড্র দিবে পয়েন্ট আপ করে দিবে এখন নিয়ে তো হন না আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে আমাদের মাঝে আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন, সময় শেষ হয়ে গেছে তারপরে খেলা চলতেছে। উপজেলা সাধারণ সম্পাদক উপজেলা সমিতি, সাদুল্লাপুর উপজেলা সমিতি ঢাকা এবং সেই সাথে তিনি একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এয়ার মিক্স লিমিটেড। আবারও কিছুটা বাধা আমরা লক্ষ্য করছি। এলে এও খেলা বোঝে খেলা বুঝতেছে না। যাই হোক এখন পর্যন্ত কিন্তু গোলের জয়ের জন্য যে গোলটি প্রয়োজন, সেই জয়সূচক গোলের প্রয়োজন কিন্তু এখনো যে প্রয়োজন তারা কিন্তু এখনো সেটি এখনো পাননি, সেই গোলের দেখা তারা পাননি। এখন পর্যন্ত তারা একই সমতা রয়েছেন আজকের এই নলডাঙ্গা স্পোর্টিং ক্লাব। আমি জানি নলডাঙ্গা স্পোর্টিং ক্লাব একটি অত্যন্ত চমৎকার পাসিং এর লক্ষ্য করলাম, ডান প্রান্ত দিয়ে ক্লিয়ার করে দিলেন আবারও রেফারি বাসী। যে কথা বলছিলাম নলডাঙ্গা স্পোর্টিং ক্লাব অত্যন্ত প্রতিভাবান কিছু খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে। আজকে আমি তাদেরকে যদিও তাদের মধ্যে কয়েকজনকে শুধু দেখছি, আর অনেক হয়তো তারা প্রথম ম্যাচে আসতে পারেননি। যাই হোক আমরা আশা করবো আগামী ম্যাচগুলো এবং দর্শকদের এতক্ষণ জানিয়ে দিচ্ছি এই টুর্নামেন্টের যে 13 জন খেলোয়াড়ের নামের তালিকা দেওয়া হবে, শুধুমাত্র সেই 13 জনের বাইরে কোনো খেলোয়াড় ফাইনাল পর্যন্ত কোনো ক্রমেই অংশগ্রহণ করতে পারবেন না। এটি হচ্ছে এই টুর্নামেন্টের একটি আলাদা নিয়ম। অর্থাৎ আমরা চাই এই অঞ্চলের ফুটবলাররা যেন এদের ভিতর থেকে যেন প্রতিভাবান ফুটবল যেন বেরিয়ে আসে এবং তাদের মধ্য থেকে আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল এবং বিশ্বে আমাদের বাংলাদেশ আমরা জানি ফুটবলে অনেক পিছিয়ে রয়েছে। আপনারা অনেকে হয়তো জানেন না, বাংলাদেশ 229-30টি দেশের মধ্যে প্রায় 178 নম্বর র্যাঙ্কিং এ আমরা অবস্থান করতেছি। মাত্র এক সময় আমরা এসে আবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা এবং শুরু কিন্তু গোল হওয়ার সম্ভাবনা সুযোগ কিন্তু রয়েছে। এই মুহূর্তে কিন্তু কিছুটা টানটা উত্তেজনা আমরা লক্ষ্য করছি। আবার ক্লিয়ার করে দিলেন আপনারা। যে কথা বলছিলাম বিশ্ব আমাদের অন্তত এশিয়া মহাদেশে আমাদের দক্ষিণ এশিয়ায় কিন্তু পরাশক্তি হিসেবে একসময় আমাদের ফুটবল কিন্তু ছিল, সেই জৌলসটাও কিন্তু আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার 7-8টি দেশের মধ্যে আমরা সবসময় প্রথম অবস্থানে রয়েছিলাম। কিন্তু আমাদের এখন অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের সেই বিশ্ব নদীতে একসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখ যে আমাদের বাংলাদেশ 230-40টা দেশের মধ্যে 178 নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করে। সেক্ষেত্রে আমরা ক্রিকেট দিয়ে কিন্তু বিশ্বে অনেক পরিচিত। আমরা যেমন আমাদের বঙ্গবন্ধুকে দিয়ে পরিচিত, আমরা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা বিশ্বে পরিচিত, সেই সাথে আমরা কিন্তু পরিচিত আমাদের ক্রিকেট খেলোয়াড়দের। বিশ্বে 10টি ক্রিকেট অন্যতম 10টি ক্রিকেট খেলোয়াড় দেশের মধ্যে আমাদের বাংলাদেশ একটি। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু ফুটবলে অনেক পিছিয়ে রয়েছি। আমরা আশা করি আমাদের সেই ফুটবল কি যেন আমরা যদিও জানি আমাদের ফুটবল সেক্ষেত্রে এক প্রমাণ প্রতিহত করতে কম্পিউটার প্রশিক্ষণ এবং গ্রাফিক্সের সকল ধরনের কাজ করা হয় আমরা জানি।
আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন, আপনারা সেখানে প্রতিদিন আপনারা চাইলে সেখানে ট্রেনিং নিতে পারেন। তাদের 6 মাস 3 মাস ব্যাপী বছর ব্যাপী তাদের ট্রেনিং ক্যাম্প রয়েছে। ওর কাছ থেকে বল নেওয়া খুব মুশকিল। দৌড়ে বেশি আমরা দৌড়ে 10 নম্বর জার্সির খেলোয়াড়, সেই 10 নম্বর জার্সির কথা বললে কিন্তু আমাদের মনে পড়ে যায় সেই বিখ্যাত ম্যারাডোনা, যিনি আমাদের কিছুদিন আগে কিন্তু আমাদের মাঝ থেকে তিনি পরলোকগমন করেছেন। সেই মেসি, আমার 10 নম্বর কথা বলুন নেইমার, ব্রাজিলের সেই নেইমার এবং বিশ্বনন্দিত সেই সব খেলোয়াড়দের কথা মনে পড়ে যায়। এবং আজকে কিন্তু আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি, সেই 10 নম্বর জার্সির যে মূল্য, মহামূল্য, তিনি কিন্তু আমাদের মাঝে রক্ষা করতে সক্ষম হয়েছেন। এবং আমি জানি, আমার মনে হয় আজকের ম্যাচের অত্যন্ত নিয়মিত ম্যাচের দাবিদার করে তিনি আমাদের কাছে প্রতিভা। এবং আমাদের সেরা ডিফেন্ডারের পুরস্কার হচ্ছে, সেরা ডিফেন্ডারের পুরস্কারটি দেওয়া হবে নিবিড় কসমেটিক্স অ্যান্ড খেলাঘর কাঁচের বাজারের সৌজন্য। এবং সেরা দর্শকের পুরস্কার দেওয়া হবে ড্রিম মোবাইল শপ, ফ্যাশন অ্যান্ড একটা ভালো প্লেয়ার আছে, গোল অনেকগুলো আছে। দর্শককে কিন্তু আবারও আশা হতে হলো, আশা হতে হলো শেষ প্রান্তে রয়েছে। কিন্তু খেলার মধ্যে কিন্তু ফুটবলের যে যৌল, সেই টানটান উত্তেজনা কিন্তু এখন করছে আমার মনে হয়। এবং মাসুমের কি শটা এলা কিছু বুঝি না। আমাদের মাঝে আজকে আমাদের মাঝে যারা যে বিশেষ অতিথি মহোদয় যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে আমাদের খাদ্যশিয়া এই মাঠকে এবং এই টুর্নামেন্টকে যারা ধন্য করেছেন, আয়োগের দৃষ্টি আকর্ষণ করছি, আমার গ্রুপের দলের গ্রুপের নামগুলো জানা দরকার খুবই। আগামীকালকে ম্যাচের আমরা ঘোষণা দেবো। আগামীকালকে ম্যাচটি এই একই সময় 3:30। এত রাশি ওর আমি যে কথা বলছিলাম, আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, যারা এই ফুটবল টুর্নামেন্টকে এবং আমাদের এই অঞ্চলের অত্যন্ত জ্ঞানী এবং তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা যাদেরকে পেয়ে ধন্য হয়েছি, আবার প্রিন্স আশা হতে হতো। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের আজকে অনেক ভালো এবং উদ্বোধনী ম্যাচের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুল হক মন্ডল, উপজেলা অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী এলজিডি, এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, সকলের শ্রদ্ধেয় আমার স্যার জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ 2 নং মালদা ইউনিয়ন শাখা। আমাদের মাঝে উপস্থিত রয়েছে জনাব শাহরিয়ার ইসলাম হাসেল, আওয়ামী লীগ 2 নং মালদা ইউনিয়ন শাখা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আহমদ আলী, সভাপতি স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ আওয়ামী লীগ 2 নং মালদা ইউনিয়ন শাখা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব শাহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ 2 নং মালদা ইউনিয়ন শাখা। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্র ইউনিয়ন আওয়ামী লীগ বাংলাদেশ জনাব আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ আওয়ামী লীগ 2 নং মালদা আওয়ামী লীগ। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের হাতিয়া ওয়ার্ডের জনাব মোহাম্মদ বিটন মিয়া, এবং তিনি একাধারে, আপনারা তো অনেকে জানেন না, তার একটি নতুন পরিচিতি রয়েছে, তিনি হচ্ছে ফাল্গুনী টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সাদুলপুর জেলা উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা জেলা সাদুলপুর উপজেলা প্রতিনিধি জনাব মোহাম্মদ শাহিন। শুধু দর্শক কিন্তু আপনাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছে, আগামীকাল এই একই সময়ে এই টুর্নামেন্ট, এই মাঠে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে গোল হবে, গোল গোল চান্স পাইছিল কোন দিন এবং স্বাগতিক আদর্শ তোর নামে হিরো হিরো সুপার সেভেন আমার ওড়িশি করতে যাচ্ছে। এবং সেই সাথে রেফারির পাশে আজকের খেলা এখানে সমাপ্তি। এবং আপনারা জানেন এটি নবীন লীগ পদ্ধতিতে খেলা হবে প্রথম রাউন্ড, এবং এখানে কোনো নির্দিষ্ট সময়ের বেশি আপনার সময় বাড়িয়ে নেওয়া হবে না।